সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা। আসসালামু আলাইকুম। জাতীয় স্মৃতিসৌধের কথা আসলে মনে পড়ে বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও আত্মত্যাগের প্রতীকী রূপ। জাতীয় স্মৃতিসৌধের 7টি স্তম্ভ এ শুধু ইট পাথরের তৈরি দেয়াল না, এ আমাদের বাংলাদেশের ইতিহাস। কিভাবে আমাদের জাতীয় স্মৃতিসৌধ তৈরি হলো এর ইতিহাস জানা যাবে এই ভিডিওতে। আর জানতে পারবেন জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার সুন্দর একটি ভ্রমণ গাইডলাইন। আমার চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাতীয় স্মৃতিসৌধ ঢাকার উত্তর পশ্চিমে প্রায় 30-35 কিলোমিটার দূরে অবস্থিত। বাসে যেতে ভাড়া পড়বে 70 থেকে 100 টাকা। সেখানে গেলে আপনাকে অবশ্যই সকাল 6টার পর থেকে বিকেল 5টার মধ্যে যেতে হবে। যারা সকালে যাবেন ও বিকেলে আসবেন তাদের জন্য নাস্তা ও দুপুরের খাবারের জন্য রয়েছে সুন্দর খাবারের হোটেল। খরচ একটু বেশি নিবে, আর ভিতরে বাহিরে পেয়ে যাবেন বিভিন্ন রকমের হকার, যাদের কাছে খেতে পাবেন পছন্দের চটপটি, ফুচকা ও বিভিন্ন রকমারি খাবার। কিনতে পারবেন প্রিয়জনের জন্য শৌখিন সব জিনিস। স্মৃতিসৌধে সময় কাটানোর জন্য রয়েছে সুন্দর লেক, যার উপর দিয়ে গেছে 2টি ব্রিজ, আর রয়েছে নির্জন একটি বাগান, সেখানে বসে আপনি কাটাতে পারবেন সুন্দর একটি সময়, যার চারপাশে রয়েছে সুন্দর সবুজ ঘাসের গালিচা, যা আপনার সময়কে করবে রোমাঞ্চকর। স্মৃতিসৌধের মূল এলাকা জুড়ে রয়েছে ফুলের বাগান, যা দেখে আপনার চোখ জুড়ে যাবে। স্মৃতিসৌধ মোট 7টি স্তম্ভের উপর তৈরি, যা এক একটা ইতিহাস বহন করে। সব থেকে ছোট স্তম্ভটি 1952 সালে ভাষা আন্দোলনের ইতিহাস বহন করে। দ্বিতীয়টি হলো 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন। তৃতীয়টা হলো 1956 সালে শাসনতন্ত্র আন্দোলনের ইতিহাস বহন করে। মাঝখানের স্তম্ভটি 1966 সালে 6 দফা আন্দোলনের ইতিহাস বহন করে। 6 নম্বর স্তম্ভটি হলো 1961 সালের গণ অভ্যুত্থান ইতিহাস বহন করে। সব থেকে বড় ও সামনের স্তম্ভটি হলো 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বহন করে। তাই বাংলাদেশের গৌরবময় ইতিহাসের সাক্ষী হতে জাতীয় স্মৃতিসৌধ ঘুরে আসুন। আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন। আর বেশি ভালো লাগলে লাইক ও কমেন্টে সুন্দর একটা মন্তব্য করে যাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।